আয়াত 113। ولتصغى إليه أفئدة الذين لا يؤمنون بالآخرة وليرضوه وليقترفوا ما هم مقترفون। অনুবাদ: আত্মারা এ উদ্দেশ্যে কুমন্ত্রণা দেয় যে যারা আখিরাতে ঈমান রাখে না তাদের মন যেন সে চমকপ্রদ কথার প্রতি অনুরাগী হয় এবং তাতে যেন তারা পরিতুষ্ট হয়, আর তারা যে অপকর্ম করে তাই যেন তারা করতে থাকে। 1 নম্বর ফুটনোট: এতে এইসব পাপাচার কাজের কারণে তাদের প্রতি ধমকি দেয়া উদ্দেশ্য। মুয়াস্সার। আয়াত 114। أفغير الله أبتغي حكما وهو الذي أنزل إليكم الكتاب مفصلا والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق فلا تكونن من الممترين। অনুবাদ: বলুন, তবে কি আমি আল্লাহ ছাড়া আর কাউকে পয়সালাকারী হিসেবে তালাশ করব? অথচ তিনিই তোমাদের প্রতি বিস্তারিত কিতাব নাজিল করেছেন। আর আমরা যাদেরকে কিতাব দিয়েছি তারা জানে যে নিশ্চয়ই এটা আপনার রবের কাছ থেকে যথাযথভাবে নাজিলকৃত, কাজে আপনি সন্দিহানদের অন্তর্ভুক্ত হবেন না। 1 নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ তোমরা কি চাও যে আল্লাহ তাআলার এ ফয়সালার পর আমি অন্য কোনো ফয়সালাকারী অনুসন্ধান করি? না, তা হতে পারে না। এরপর কুরআনুল কারীমের এমন কতিপয় বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে যেগুলো স্বয়ং কোরআনের সত্যতা এবং আল্লাহর কালাম হওয়ারই প্রমাণ। বলা হয়েছে যে 1. কুরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, এটি একটি স্বয়ংসম্পূর্ণ ও অলৌকিক গ্রন্থ, এর মোকাবেলা করতে সারা বিশ্ব অক্ষম। 2. যাবতীয় গুরুত্বপূর্ণ ও মৌলিক বিষয়বস্তু এতে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। বিস্তারিত কিতাব নাজিল করার দুটি অর্থ হতে পারে। 1. এখানে হারাম ও হালালের বিধান সম্পূর্ণভাবে বিবৃত করা হয়েছে, কোনো প্রকার সন্দেহে ফেলে রাখা হয়নি। 2. এ কোরআন একসাথে নাজিল করা হয়নি, বরং পর্যায়ক্রমে কোরআনের আয়াতসমূহ নাজিল করা হয়েছে যাতে করে আপনার অন্তর সুদৃঢ় হয়, আর যাতে করে তা থেকে প্রয়োজনীয় বিধান সংগ্রহ করা সম্ভব হয়। 3. পূর্ববর্তী আহলে কিতাব ইয়াহুদি ও নাসারারাও নিশ্চিতভাবে জানে যে কুরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত সত্য কালাম। এরপর তাদের মধ্যে যারা সত্যভাষী ছিল তারা একথা প্রকাশও করেছে। পক্ষান্তরে যারা হঠগারী তারা বিশ্বাস সত্ত্বেও তা প্রকাশ করেনি। ফতহুল কাদির। 2 নং ফুটনোটের বিবরণ। কোরআনুল কারীমের এই কয়েকটি বৈশিষ্ট্য বর্ণনা করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হয়েছে যে এসব সুস্পষ্ট প্রমাণের পর আপনি সংশয়কারীদের অন্তর্ভুক্ত হবেন না। এটা জানা কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময়ই সংশয়কারী ছিলেন না, থাকতে পারেন না। তাই এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হলেও প্রকৃতপক্ষে উম্মতের অন্যান্য লোকদেরকে শোনানোই এর উদ্দেশ্য। এছাড়া বিষয়টিকে জোরদার করার উদ্দেশ্যে সরাসরি তাকে সম্বোধন করা হয়েছে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই যখন এরূপ বলা হয়েছে তখন অন্য আর কে এরূপ সন্দেহ করতে পারে? ফাতহুল কাদির। অথবা এখানে ধরে নেয়ার পর্যায়ে বলা হয়েছে যে আপনি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হবেন না, আর ধরে নেয়ার পর্যায়ে থাকলে সেটা হতেই হবে এমন কোনো কথা নেই। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও সন্দেহকারীদের অন্তর্ভুক্ত ছিলেন না। ইবনে কাসির আয়াতের আরেক অনুবাদ হচ্ছে যে আপনি এ ব্যাপারে সন্দেহে থাকবেন না যে যাদের ওপর কিতাব নাজিল হয়েছে তারা এর সত্যতা সম্পর্কে জানে। বাগভি। আয়াত 115। وتمت كلمة ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم। অনুবাদ: আর সত্য ও ন্যায়ের দিক দিয়ে আপনার রবের বাণী পরিপূর্ণ, তার বাক্যসমূহের পরিবর্তনকারী কেউ নেই, আর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। তাফসির। 1 নং ফুটনোটে এই আয়াতে কোরআনুল কারীমের আরও দুটি বৈশিষ্ট্যমূলক অবস্থা বর্ণিত হয়েছে।
এগুলো কোরআনুল কারীম যে আল্লাহর কালাম এর প্রকৃষ্ট প্রমাণ। বলা হয়েছে আপনার রবের কালাম সত্যতা ও ইনসাফের দিক দিয়ে সম্পূর্ণ, তার কালামের কোনো পরিবর্তনকারী নেই। এখানে ওয়াতাম্মাত শব্দে পরিপূর্ণ হওয়া বর্ণিত হয়েছে এবং কালিমাতু রব্বিকা বলে কোরআনকে বোঝানো হয়েছে। কোরআনের গোটা বিষয়বস্তু দুপ্রকার। এক, যাতে বিশ্ব ইতিহাসের শিক্ষণীয় ঘটনাবলী, অবস্থা, সৎ কাজের জন্য পুরস্কারের ওয়াদা এবং অসৎ কাজের জন্য শাস্তির ভীতি প্রদর্শন বর্ণিত হয়েছে। এবং ২, যাতে মানবজাতির কল্যাণ ও সাফল্যের বিধান বর্ণিত হয়েছে। কোরআনুল কারীমের এ দুপ্রকার সাফল্য সম্পর্কে সিদকন ওয়া আদেলান দুটি অবস্থা বর্ণনা করা হয়েছে। সিদকন এর সম্পর্ক প্রথম প্রকারের সাথে, অর্থাৎ কোরআনে যেসব ঘটনা, অবস্থা, ওয়াদা ও ভীতি বর্ণিত হয়েছে সেগুলো সবই সত্য ও নির্ভুল, এগুলোতে কোনোরূপ ভ্রান্তির সম্ভাবনা নেই। আদলান এর সম্পর্ক দ্বিতীয় প্রকার, অর্থাৎ বিধানের সাথে। উদ্দেশ্য এই যে আল্লাহ তাআলার সব বিধান আদেল তথা ন্যায় বিচার ভিত্তিক, এতে কারো প্রতি অবিচার নেই এবং এমন কোনো কঠোরতাও নেই যা মানুষ সহ্য করতে পারে না। অন্য এক আয়াতে বলা হয়েছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, অর্থাৎ আল্লাহ ক্ষমতা ও সামর্থ্যের বাইরে কারো প্রতি কোনো বাধা কথা আরোপ করেননি। সূরা আল বাকারার 286 নম্বর আয়াত। কোরআনুল কারীমের এই অবস্থাটি, অর্থাৎ কোরআনে বর্ণিত অতীত ও ভবিষ্যতের ঘটনাবলী, পুরস্কারের ওয়াদা এবং শাস্তির ভীতি প্রদর্শন সবই সত্য, এসব ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। কোরআনে বর্ণিত যাবতীয় বিধান সমগ্র বিশ্ব ও কিয়ামত পর্যন্ত আগমনকারী বংশধরের জন্য সুবিচার ও সমতা ভিত্তিক, এগুলোতে কারো প্রতি কোনোরূপ অবিচার নেই এবং সমতা ও মধ্যবর্তিতার চুল পরিমাণও লঙ্ঘন নেই। কোরআনের এ বৈশিষ্ট্য আরও প্রকৃষ্টভাবে প্রমাণ করে যে কোরআন আল্লাহর কালাম। ২ নং ফুটনোটে কোরআনের আরও একটি বৈশিষ্ট্য এই যে লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, অর্থাৎ আল্লাহর কালামের কোনো পরিবর্তনকারী নেই। তিনি যেটা যে সময় হবে বলেছেন সেটা সে সময় অবশ্য অনুষ্ঠিত হবে, সেটাকে রদ্দ বা পরিবর্তন করার ক্ষমতা কারও নেই। তাফসির ইবনুল আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এর অর্থ বলেন, আল্লাহর ফয়সালাকে কেউ রদ্দ করতে পারবে না, তার বিধানকে পরিবর্তন করার অধিকার কারও নেই। অনুরূপভাবে তার ওয়াদার বিপরীত হবার নয়। পরিবর্তনের এক প্রকার হচ্ছে যে এতে কোনো ভুল প্রমাণিত করার কারণে পরিবর্তন করা। পূর্বের আয়াতে আল্লাহর কালামকে পূর্ণ বলার কারণে কারো মনে আসতে পারে যে কোনো কিছু পূর্ণ হওয়ার পর তাতে কি আবার অপূর্ণাঙ্গতা আসবে, এরকম প্রশ্নের উত্তর এখানে দেওয়া হয়েছে। আর পরিবর্তনের দ্বিতীয় প্রকার হচ্ছে জবরদস্তিমূলকভাবে পরিবর্তন করা, যেমন এর পূর্বে তাওরাত ও ইনজিলকে পরিবর্তন করা হয়েছে। আল্লাহর কালাম এ সকল প্রকার পরিবর্তনেরই ঊর্ধ্বে। আল্লাহ তাআলা স্বয়ং ওয়াদা করেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, অর্থাৎ আমরাই এ কোরআন নাজিল করেছি এবং আমরাই এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছি। সূরা আল হিজরের ৯ নম্বর আয়াত। এমন অবস্থায় কার সাধ্য আছে যে এ রক্ষাবহ ভেদ করে এতে পরিবর্তন করে? রুহুল মাআনি। কোরআনের উপর দিয়ে ১৪০০ বছর অতিবাহিত হয়ে গেছে। প্রতি শতাব্দী ও প্রতি যুগের শত্রুদের সংখ্যাও এর অনুসারীদের তুলনায় বেশি ছিল, কিন্তু এর একটি জের জবর পরিবর্তন করার সাধ্য কারো হয়নি। অবশ্য একটি তৃতীয় প্রকার পরিবর্তন সম্ভব ছিল যে আল্লাহ তাআলা নিজে কোরআনকে রহিত করে পরিবর্তন করতে পারতেন, কিন্তু এই আয়াত দ্বারা প্রমাণিত হলো যে কোরআনের পর আর কোনো নবী ও কিতাব আসবে না। এমনকি ঈসা আলাইহিসসালাম যখন আবার আসবেন তিনি এ কোরআন অনুসারে জীবন অতিবাহিত করবেন। রুহুল মাআনি। এ আয়াতে ইঙ্গিত করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূল এবং কোরআন সর্বশেষ কিতাব, একে রহিতকরণের আর কোনো সম্ভাবনা নেই। কোরআনের অন্যান্য আয়াতে এই বিষয়বস্তুটি আরও সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। ৩ নং ফুটনোটে আয়াতের শেষাংশে বলা হয়েছে ওয়া হুয়াস সামিউল আলিম, অর্থাৎ তারা যেসব কথাবার্তা বলছে আল্লাহ সব শুনেন এবং সবার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ অবস্থা জানেন। তিনি প্রত্যেকের কার্যের প্রতিফল দিবেন। তাবারি আল মানার ওয়াত তাহরির ওয়াত তানওয়ির।